প্রথম কথা মিরপুরে হচ্ছে নিউজ কভারেজ করতে সবচেয়ে সুবিধা, কারণ এখানে চারিদিক থেকে দর্শক আসে এবং চারিদিকে দর্শক আসার কারণে আমরা খুব ইজিলি দর্শকদের কাছে পৌঁছাতে পারি এবং দর্শকরা কিন্তু গণমাধ্যম কর্মীর কাছে আসতে পারে, কারণ গণমাধ্যম কর্মীর কাছে তারা তাদের মনের ভাব মনের কথাবার্তা কিন্তু প্রকাশ করতে পারে। ম্যাচ শেষে বা ম্যাচ হারুক জিতুক সব কিছু কিন্তু আমরা ইজিলি কভারেজ করতে পারি। এই জন্য কিন্তু আমরা সবসময় এই মিরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু আমরা এই জন্য অপেক্ষায় থাকি যে কবে কখন মিরপুরে কি খেলা হবে এবং কি আমরা সেটা কভারেজ করতে পারবো। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি বলতে চাই যে বাংলাদেশের দর্শক যারা আছে, তো দর্শকদের অনেক ক্ষোভের জায়গা আছে, কারণ তারা হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করে থাকে কখন একটা ম্যাচ হবে। তো যখনই দেখা যাচ্ছে একটা ম্যাচ খেলা হয় তখনই দেখা যাচ্ছে দর্শকদের হতাশ করে। তো হতাশের জায়গা থেকে দর্শকরা হচ্ছে অনেক সময় গালাগালি করে, খারাপ মন্তব্য করে, বাজে মন্তব্য করে। এটা অ্যাজ এ দর্শক হিসেবে যদি বলি, তাদের জায়গা থেকে তারা হচ্ছে রাগে ক্ষোভে আবেগে এটা কিন্তু করে ফেলে। বা রিসেন্টলি আমরা যে ঘটনাটা ঘটেছে এয়ারপোর্টে, অর্থাৎ দর্শকরা কিন্তু এয়ারপোর্টে প্লেয়ারের গাড়ির উপরে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে, যেটা হলে কাম্য না। কিন্তু দর্শকদের স্থান থেকে তারা কিন্তু একদিক দিয়ে ঠিক আছে যে না, তারা যে আবেগ নিয়ে ক্রিকেট খেলা দেখে বা টিভির সামনে বসে থাকে বা স্টেডিয়ামে খেলা দেখে, অর্থাৎ বারবার কিন্তু দর্শকদের হচ্ছে হৃদয় ভেঙে দেয় আছে এই খেলোয়াড়রা, যার কারণে কিন্তু দর্শকরা এই ক্ষোভ প্রকাশ করে। ক্ষোভের একটাই জায়গা, যখন আপনি ভালো খেলবেন, যখন দল জিতবে, ভালো প্রত্যাশা নিয়ে খেলবে, তখন কিন্তু আসলে আপনার দর্শকের ক্ষেত্রে কিন্তু দর্শক কিন্তু খারাপ মন্তব্য বা কিন্তু হতাশা প্রকাশ করে না। কারণ কেন করে না, দেখেন যখন ম্যাচ জিতে তখন কিন্তু সবাই উল্লাস প্রকাশ করে, আনন্দ হাসি মুখে সেটা কিন্তু প্রকাশ করে। আবার একটা বিষয় আছে যেটা যেমনটা আপনি দেখেছেন যে অনেক সময় ডমিনেট করে খেলে যদি ম্যাচ হেরে যায়, তখন কিন্তু আপনার বা আমার বা দর্শকের কিন্তু কারো মনে কোনো ক্ষোভ থাকে না যে না আসলে ম্যাচটা খুবই ভালো খেলেছে এবং ভালো খেলে কিন্তু হেরে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে না। কিন্তু বাংলাদেশ কী করে দেখা যায়, একদম তীরে এসে কিন্তু তৈটা ডুবাই যায়, যেমনটা কিন্তু আমরা সবসময় দেখেছি। এটা ফুটবল হোক, ক্রিকেট হোক, পুরুষদের খেলা হোক বা নারীদের খেলা হোক, সবসময় কিন্তু এটাই করে, যার কারণে কিন্তু দর্শকরা হতাশা প্রকাশ করে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে কেন আপনি মিরপুরে ম্যাচের অপেক্ষায় থাকেন? গণমাধ্যম কর্মী হলো দিন শেষে আমরা সবাই আসলে ক্রিকেট ভক্ত। বাঙালির প্রাণের খেলা ক্রিকেট, এটি আমাদের আবেগের সাথে মিশে আছে, আমাদের রক্তের সাথে মিশে আছে। সো গণমাধ্যম কর্মী হোক আর যে পেশারই হোক না কেন, দিন শেষে সবাই ক্রিকেটের অপেক্ষা থাকে। আসলে আমরা সবাই অপেক্ষা থাকি যে কবে মাঠে ক্রিকেট ফিরবে, এই তো। যেহেতু আপনি গণমাধ্যম কর্মী, জনসাধারণের খুব কাছাকাছি আপনি যেতে পারেন, তো জনসাধারণ বর্তমান ক্রিকেটকে নিয়ে আসলে কি ভাবছে, ভালো খারাপ দুটো দিকই? আসলে আমরা অনেকবার মুখে বলে থাকি যে যখন ক্রিকেটের খারাপ সময় যায় যে আমরা বাংলাদেশের খেলা দেখবো না, বহুবার এমন প্রতিজ্ঞাও করে থাকি। কিন্তু দিন শেষে যখন খেলা মাঠে গড়ায়, তখন বাংলাদেশের খেলা না দেখে আসলে থাকা যায় না। তো মানুষ মুখে যেটাই বলুক, সকলের অন্তরে ক্রিকেট রয়েছে। তো দিন শেষে ক্রিকেট বাঙালির আবেগ।